আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ভিডিওতে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা থাম্বনেল দেখে বা ভিডিও ক্লিপস দেখে বুঝে গিয়েছেন কি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমরা এটা প্রস্তুত প্রণালীতে চলে যাই। দুঃখজনক কথা হলেও বলতে হচ্ছে এটার প্রস্তুত প্রণালী আমার ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। তারপরও আমি মুখে বলে দিচ্ছি। প্রথমেই একটি বোলে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছিলাম। তারপর 1 কাপের অর্ধেক দিয়েছিলাম ময়দা। চাইলে অবশ্য আটাও নিতে পারেন। 1 চামচের অর্ধেক বেকিং সোডা, 1.5 কাপের মতো চিনি। চিনিটা আপনারা কতটুকু মিষ্টি খাবেন ওই অনুযায়ী দিবেন। 1 চামচের অর্ধেকেরও অর্ধেক আমি একটু লবণ ইউজ করেছি এখানে। চাইলে আপনারা লবণটা স্কিপও করতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে আমি সব মিষ্টি জিনিসে একটু লবণ দিয়ে খেতে পছন্দ করি, জানি না সবাই আমার মতো নাকি। তারপর সব কিছু মিক্স করে তারপর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নেবেন বা ঘুটে নেবেন। দেখেন ঘুটে নেওয়ার পর এরকম একটা ডো করে নেবেন। বেশি পাতলাও না আর বেশি গাঢ়ও না, এরকম একটা ডো করে নেবেন। দেখতে পাচ্ছেন ডোটার থিকটা কতটুকু, দেখেন একদম অনেক সুন্দর হয়েছে, কি বলবো। যদি বাসায় আপনারা যেহেতু জানেন কিভাবে করতে হয়, অবভিয়াসলি এভাবে করবেন। যদি না জানেন এভাবে করবেন, আর যদি জানেন তাহলে তো আমি জানি আমার থেকে সবাই অনেক বেটার জানে। তারপর আমি বলে দিচ্ছি। তারপর চুলায় একটা কড়াই বসায় নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু তেল দিয়ে দিয়েছি, যতটুকু পরিমাণ তেল আমার দরকার ততটুকু দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে যখন অনেক হাই হিট করে আমি প্রথমে তেলটা একটু গরম করে নিই। তারপর চুলাটা ডিম করে আমি তেলটা একটু ঠান্ডা করে নিই। তারপর এখানে আমি দেখেন 1 চামচের মতো দিয়ে দিয়েছিলাম। অনেক সুন্দর হয়েছিল, ফুলে দেখেন একদম টইটুম্বর হয়ে এসেছিল। আর প্রথমটা ওঠানোর আগেই আমার বড় মেয়ে খেয়ে ফেলছে, বলে আম্মু আমাকে দাও, তাই ভিডিও করার ক্লিপস নেওয়ার সময় পাই নাই, ওকে দিয়ে দিয়েছি। তার পরবর্তীতে আপনারা দেখেই নেন কি সুন্দর করে ফুলছে। দেখেন এভাবে যদি আপনারা ডিপ ফ্রিজে তেলের পিঠার যে ডোটা, এটা যদি আপনারা নর্মাল ফ্রিজে যদি আপনারা 10 মিনিট বা 15-20 মিনিট রেখে দিতে পারেন, তাহলে তেলের পিঠাগুলো আরও সুন্দরভাবে ফুলে ওঠে। আমারগুলো ওরকম ফুলে ওঠে নাই। তবে একটা কথা কি, আপনারা শুনলে অবাক হবেন, এই প্রথম আমি তেলের পিঠা বানাই, আমার লাইফে ফার্স্ট আমি তেলের পিঠা বানাই। তারপর যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। জানি আপনারা অনেক ভালো পারেন, বাট আপনাদের মতো হয় নাই। আমি বলবো না যে আমি একদম বেস্ট, বাট আপনাদের মতোই চেষ্টা করতেছি। একদিন না একদিন অবশ্যই হয়ে যাবে, চেষ্টার কোনো শেষ নাই, ঠিক আছে। চেষ্টা করলে মানুষ এমনও জিনিস বাদ নাই যে পারে না। তো চেষ্টাই করতেছি, চেষ্টা করে দেখি আপনাদের মতন করতে পারি নাকি। আপনারা তো দেখি অনেক আপুরা দেখি কত সুন্দর সুন্দর তেলের পিঠা, অন্যান্য কত সুন্দর পিঠা তৈরি করেন, বাট ওরকম তৈরি করতে পারবো না। বাট আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। যে কোনো জিনিসই মানুষ একবার না পারলে দেখো শতবার, একটা কথা আছে। একবার না পারলে অবশ্যই বারবার ট্রাই করতে হবে, তারপরেও তো হবে। তো আমার ফার্স্ট অনুভূতি কি আপনারা দেখেন। ফার্স্ট আমি কিভাবে বানাইলাম, আমার জীবনে প্রথম আমি তেলের পিঠা বানাই। জানি না কার কাছে কেমন লাগছে, বাট আমার কাছে অনেক ভালো লাগছে। আমার কাছে অনেক স্যাটিসফায়ার লাগছে যে আমি এটা করতে পারছি যেরকমই পারছি। বাট অনেক মজা হয়েছিল। হয়তো পিঠাগুলো এত সুন্দর হয় নাই, বাট অনেক মজা হয়েছিল। দেখেন কত সুন্দরভাবে তেলেপিঠাটা কিন্তু ফুলে উঠেছে। তবে আমি জানি আমার থেকে যারা আরও দক্ষ আপুরা আছে তারা আমার থেকে অনেক সুন্দরভাবে তৈরি করে। বাট আমি যতটুকু পারছি তৈরি করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবা। আর তোমাদের একটা লাইকই কিন্তু পারে আমাকে আরও ভিডিও বানানোর জন্য বা আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আরও অনুপ্রেরণা দেয় আমাকে, ঠিক আছে। তো সবাই একটা করে লাইক দিয়ে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটার পাশে থাকবা। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাকে বন্ধু করে নিও, ইনশাল্লাহ সবাইকে বন্ধু ব্যাগ দিয়ে দিব। আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা যদি একজন আরেকজনের পাশে না থাকি তাহলে কিন্তু অন্য মানুষ আমাদের পাশে থাকবে না, তাই না? অবশ্যই আমাদের একজন আরেকজনকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তারপর আউট মানুষ আমাদের দেখবে, শুনবে, জানবে, ঠিক আছে। তো আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা তেলের পিঠা তেলের ডো এখানে আমি দিয়ে দিয়েছি। তেলের পিঠা দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ 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 সবাই একটা করে লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আপনাদের একটা করে শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে বা আত্মীয় স্বজনের কাছে, যাদের থেকে আপনারা এই তেলের পিঠাটা খেতে চাচ্ছেন। অবশ্যই তাদেরকে শেয়ার করে দিবেন যাতে আপনাদের বানিয়ে খাওয়ায়।
আমি জানি আমি ওরকম ভালো করে তৈরি করতে পারি নাই। হয়তো আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে। আপনারা হয়তো অন্যরকমভাবে তৈরি করেন। তবে আমার ফার্স্ট অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। যতটুকু করেছি বললামই তো, যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। আমি অনেক স্যাটিসফাইড যে আমি যতটুকু পারছি বানাইতে পারছি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখেন মানে কত সুন্দর হয়েছে তেলেপিঠাগুলা। মানে কালারটা একটু আসছে ভিডিও ক্লিপসটা নেওয়ার সময় ওরকম ডিপ, ডিপ আসছে। বাট সত্যি বলতে কি মানে খেতে অসাধারণ হয়েছিল, এক কথায় লাজবাব। তেলের পিঠা তো তেলের পিঠাই হয়। তেলের পিঠা তেল থাকবে না তো কি অন্য কিছু থাকবে বলেন? তারপর আমি জানি আমার বড়, বড় আপুরা আরও অনেক ভালো করে বানাতে পারে। অবশ্য আমিও ট্রাই করতে, করতে একদিন ওনাদের মতোই পারবো। তো দেখতেই পারছেন। ভালো লাগলে কিন্তু আমাকে বন্ধু করে রাখবেন, ঠিক আছে? এরকম নিত্য নতুন ভিডিও পাবেন, নতুন, নতুন ধামাকা আসতে চলেছে আমার পেজে, মানে ইউটিউব চ্যানেলে। সত্যি কথা বলতে কি ইদানিং কয়দিন যাবৎ এত বিজি, তার কারণে ওরকম রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। নতুন, নতুন ভিডিও এবং রেসিপি শেয়ার করব আপনাদের জন্য। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম।